জামাত, শিবির, ড্রাকুলা, যদি এরা কখনো ক্ষমতায় আসে, মাদ্রাসা নিরাপদ। এরা ক্ষমতায় আসলে আমাদের খানকা নিরাপদ নয়। এরা ক্ষমতায় আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিকে তিলে তিলে বিসর্জন দিয়ে ইসলামের যে পবিত্র নকশা পৃথিবীর সামনে উপস্থাপন করে গেছেন, সেই নকশা নিরাপদ নয়। উনি একজন কওমি আলেম। ওনার নাম বললাম না, ওনার চেহারাও আমি দেখালাম না। উনি যেই বক্তব্যটি দিয়েছেন, এটা কিন্তু জামাত ইসলামী সম্পর্কে খুব গুরুতর বিষয়। আপনারা কেউ কেউ হয়তো মনে করতে পারেন যে এসব বিষয়ে অনলাইনে কথা বলার কোনো প্রয়োজন নাই। কেউ ওনাদের এসব বক্তব্যকে মূল্যায়ন করতে চান না, এটার দ্বারা যে সংগঠনের ক্ষতি হতে পারে এমনটি অনেকে আশঙ্কা করেন না। ওনার এই বক্তব্যটি যে আইডিতে প্রচার হয়েছে, এটি ১৫,৪০০ শেয়ার হয়েছে এবং ৩৮,২০০ লাইক হয়েছে। কমেন্ট হয়েছে ৫,০০০-এর কাছাকাছি। ১৫,৪০০ শেয়ার যদি হয়, তাহলে এই বক্তব্যটা কত লোকের কাছে পৌঁছেছে, এবং এগুলি কিন্তু এখন জনমত তৈরি করে। তাই আমার মনে হয় জামাত ইসলামের উচিত কওমি মাদ্রাসার আলেম এবং খানকা, পীর, বুজুর্গ যারা আছে তাদের ব্যাপারে স্পষ্ট নীতিমালা ঘোষণা করা। অনেক পীরের মাজার রয়েছে অনেক এলাকায়, এসব বিষয়ে জামাত তার অবস্থান জানানো। অর্থাৎ জামাত যদি আল্লাহ চাইলে এদেশের ক্ষমতায় যেতে পারে, তাহলে কওমি মাদ্রাসাগুলোর যে কোনো ক্ষতি হবে না। মাজার এবং দরবারগুলির যে ভয়, এবং এই আলেম যেভাবে উপস্থাপনা করলেন, গুরুত্বপূর্ণ উপস্থাপনা তাদের কাছে, এবং তার সামনে যারা আছেন অনেক ছাত্র আছে, কেউ কেউ আলেমও আছে, এবং আরো এলাকার ব্যক্তিবর্গ রয়েছে। শ্রোতারা তার সাথে কিভাবে সাড়া দিয়েছে আপনারা সেটাও কিন্তু লক্ষ্য করেছেন। হিন্দু ধর্মের অনুসারী যারা, এখন তাদেরকে নিয়ে যেন কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে, এই জন্য পূজা উপলক্ষে অনেকেই কিন্তু তাদের ব্যাপারে অনেক কথা বলেছেন। কিন্তু অনেকে মনে করেন যে হিন্দুদের এই ইস্যু থেকেও কওমি মাদ্রাসার আলেম ওলামা এবং বিভিন্ন পীর মাজারের বিষয়টা কম গুরুত্বপূর্ণ নয়। অতএব এসব বিষয়ে দৃষ্টিভঙ্গি পরিষ্কার করা এবং প্রয়োজনে নিজেদের আলেম ওলামাদেরকে টিম করে করে এসব কাজে ব্যবহার করা, এটা খুবই জরুরি। যারা যারা আমার ভিডিওটা দেখবেন, আপনারা ইচ্ছা করলে এলাকাভিত্তিক দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে এই কাজগুলো আপনারা শুরু করতে পারেন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। আর জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য কওমি মাদ্রাসা এবং প্রত্যেকটি পীর, মাজার, দরবারে যেসব দিনপন্থী লোকগণ আছেন, তাদের প্রত্যেকেরই কিন্তু সহযোগিতা লাগবে। ইসলাম প্রতিষ্ঠার জিম্মাদারি কিন্তু জামাত একা নেয়নি, আর জামাত এটা একলা টিকিয়ে রাখতেও পারবে না। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।